রেখেছিল। ও ভেবেছিল যে আমি মরে যাওয়ার পর ও এসে ওর স্বামীকে পুনর্জীবিত করবে, কিন্তু ও তো নিজেই মরে গেল। কিন্তু রানী কর্ণমোহিনীর হৃদয় বিশাল, সেই জন্য আমি তোর বাবাকে এত বছর ধরে আমারই মায়াবনে একটা অন্ধ কুয়োর মধ্যে সুরক্ষিত রেখেছিলাম। আর তোরা ওই যে কি বলিস না, হ্যাঁ, ভালো করলে ভালো হয়। আমার সঙ্গেও সেটাই হয়েছে। আমার ভালো শেষ পর্যন্ত আমার কাজেই লেগেছে, কিন্তু এখন এই আধমরা রঘু আমার আর কোনো কাজেরই নয়। কাল তোর 21তম জন্মদিন, তো তাই যা, নিয়ে যা ওকে তোর সঙ্গে। ভেবে নে যে এটা রানী কর্ণমোহিনীর পক্ষ থেকে তোর জন্য উপহার। আর তোর 21তম জন্মদিনেই আমি আবার আসবো তোর অসম্পূর্ণ গল্পটাকে শেষ করতে, আমাকে দেওয়া প্রতিটা আঘাতের প্রতিশোধ নিতে। প্রতিশোধ নিতে আসবো। বাবা, বাবা চোখটা খোলো না প্লিজ। বাবা, আমি তোমার মেয়ে প্রতিজ্ঞা, চোখটা খোলো না বাবা। আমি তোমায় কিচ্ছু হতে দেব না। কি হয়েছে মা? তুমি আমাকে এখানে হঠাৎ কেন ডাকলে? কারণ এই যে ইনি কে? আমার বাবা। এত বছর ধরে আমি ভেবে এসেছি যে উনি আমার রঘু কাকা হন, কিন্তু অতীতে গিয়ে আমি দেখতে পেয়েছি যে উনি আমার আসল বাবা। আমি ভেবেছিলাম ওনাকে সারা জীবনের মতো হারিয়ে ফেলেছি, কিন্তু কর্ণমোহিনী, ও আমার বাবাকে এত বছর ধরে বন্দি করে রেখেছিল। আমি আর বাবাকে হারাতে পারবো না। আপনি বলুন, আমি কি করে বাঁচাতে পারবো? আমি কি করতে পারবো ওনাকে বাঁচানোর জন্য? মা, মোহিনী নেত্রা যে অমৃত দিয়েছিল সেটা ওনার ভেতরে শুকিয়ে গেছে। আর কর্ণমোহিনী ওনাকে এতটাই শক্তি দিয়েছিল যতটা পরিমাণ ওর কাজে আসবে। আমার এ কেমন নিয়তি যে আমাকে বারবার পরাজয়ের দিকে নিয়ে যায়। না আমি ঠিক মতো স্বর্ণমোহিনী হতে পেরেছি, না কর্ণমোহিনীকে আটকাতে পেরেছি মুক্ত হওয়া থেকে, না একজন ভালো মেয়ে হতে পেরেছি। সম্পূর্ণভাবে আমি হেরে গেছি বাবা। না মা, না, এখনো তুমি হারোনি। তোমার জন্ম দিবসে তুমি পূর্ণরূপে স্বর্ণমোহিনীর রূপ ধারণ করবে, আর তখন তোমার কাছে সমস্ত শক্তি চলে আসবে। তখন তুমি কর্ণমোহিনীকে হারাতে পারবে। তার সঙ্গেই তোমার পিতার সঙ্গে ওই অসংখ্য মানুষকে যারা কর্ণমোহিনীর কয়েদখানায় জীবন আর মৃত্যুর মধ্যে ঝুলে আছে তাদেরও মুক্ত করাতে পারবে মা। কি? তার মানে কর্ণমোহিনী আমার বাবাকে ছাড়াও আরো অনেকজনকে বন্দী করে রেখেছে? হ্যাঁ মা, হ্যাঁ, এটা মহাকালের শুভ সংকেত যে তোমার বাবাকে এখানে পাঠিয়েছে। ওনার মাধ্যমেই তুমি সেই অসংখ্য নির্দোষ লোকদের কর্ণমোহিনীর বন্ধন থেকে মুক্ত করতে পারবে। তাহলে আমি মহাকালের এই আদেশের পালন করব বাবা। কর্ণমোহিনীকে বিনাশ করে বাবা আর তার মতো আরো যে সমস্ত মানুষ ওই মৃত্যুকূপে বন্দী রয়েছে তাদের আমি মুক্ত করব।
বাবা, কিন্তু এখন আমাকে যেতে হবে। প্রেমকে আমি কথা দিয়েছিলাম যে 1 ঘন্টার মধ্যে ওর কাছে ফিরে যাব। ঠিক আছে মা, কিন্তু মনে থাকে যেন যে তোমার বাবাকে এই অবস্থায় অন্য কেউ যেন দেখতে না পারে, অন্যথায় মায়া বোনের এই মায়াকে কোনো সাধারণ মানুষ বুঝতে পারবে না। তাই